নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটিউনিক স্পোর্টস। তো ইস্ট বেঙ্গলের সঙ্গে কিন্তু বড় চুক্তিতে সই করলো হাবাসের পছন্দের দুই বিদেশিকেও নিয়ে আসছে কোচ। তার সাথে সাথে কেরালার গোল মেশিনকে সই করিয়ে বড়সড় চমক দিল ইস্টবেঙ্গল। তো এই ভিডিওতে আমরা বেশ কিছু ইস্টবেঙ্গলকে নিয়ে ট্রান্সফার নিউজ শেয়ার করব, কোচকে নিয়ে আপডেট শেয়ার করার রয়েছে। তো ইন্টারেস্টিং ভিডিও হবে, পুরো ভিডিওটা দেখো। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর ফলো করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো যেরকমটা তোমাদের জানিয়েছিলাম, নতুন করে কিন্তু ইস্ট বেঙ্গলের তরফ থেকে চুক্তিপত্র পাঠানো হয়েছে অ্যান্তোনিও লোপেজ হাবাসকে। কারণ যে প্রথম চুক্তিপত্র ইস্ট বেঙ্গল পাঠিয়েছিল সেখানে বেশ কিছু পরিবর্তনের কথা অ্যান্তোনিও লোপেজ হাবাস জানিয়েছিল, এবং পরবর্তীতে ক্লাব ম্যানেজমেন্ট কিন্তু সেই পরিবর্তনগুলো করে নতুন চুক্তিপত্র পাঠিয়েছে। যেরকমটা শোনা যাচ্ছে, গতকাল রাতেই নাকি অ্যান্তোনিও লোপেজ হাবাস সেই চুক্তিপত্রে সাইন করে দিয়েছে। এবার সবার মনে প্রশ্ন, তাহলে তো অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট এসে যাবে। কয়েকটা জায়গায় আমরা দেখতে পাচ্ছি প্রেস রিলিজ এসে গেছে ইমামি ইস্ট বেঙ্গলের তরফ থেকে। তো প্রথম কথা বলে রাখি যে প্রেস রিলিজটা তোমরা সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছ, আমি পারলে স্ক্রিনে দিয়েও দেবো, সেটা সম্পূর্ণ একটা ফেক। সেটার কোনো রকম ভিত্তি নেই, এবং সেই রকমভাবে কোনো রকম এখনও পর্যন্ত অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হয়নি। আমি যখন ভিডিও বানাচ্ছি, পরে যদি ভিডিও আপলোড করতে করতে যদি এসে যায় অ্যানাউন্সমেন্ট, সেটাও তোমরা দেখতে পেয়ে যাবে, কিন্তু অফিসিয়ালভাবে কোনো কিছু জানানো হয়নি। ক্লাব কর্তারা অফিসিয়াল আরেকটু সময় হয়তো নিতে পারে, কিছু নতুন পরিকল্পনা যদি ভিডিওগ্রাফি এটসেট্রা করে সেটা তো খুবই ভালো। ওই জাস্ট নাম ঘোষণা করে দিলাম, তার থেকে যদি একটু ভালো করে ভিডিওগ্রাফি করে যদি কোচ ঘোষণা হয় সেটা অনেক ভালো লাগবে। সেটা আশা করছি ইস্টবেঙ্গল সমর্থকরা সেটাতে খুশিই হবে, খুব একটা খারাপ লাগবে না। তো বড়সড়ই চুক্তি হয়েছে। বড়সড় চুক্তি মানে দীর্ঘমেয়াদী চুক্তি সেটা নয়। আর্থিক ব্যাপারে কিন্তু হাবাস অন্যান্য যে কোচেদের যে স্যালারি ছিল, আস্কিং স্যালারি, তার থেকে হাবাসের স্যালারি অনেক হাই, তোমরা সবাই জানো। কারণ এটা হওয়ারই, যেভাবে ইন্ডিয়ান ফুটবলের সফল কোচ আইএসএলের প্রথম সিজন এটিকেকে চ্যাম্পিয়ন করানো, তারপরে 19-20 সিজনে এটিকেকে চ্যাম্পিয়ন করানো, পরবর্তী সময়ে মোহনবাগানকে চ্যাম্পিয়ন করানো, পরবর্তীতে ইন্টারকাশিকে চ্যাম্পিয়ন করানো। তো এরকম চ্যাম্পিয়ন কোচের তো দাম বেশি হবে সেটা জানোই, এবং বড়সড় অ্যামাউন্টেই কিন্তু তার জন্য বরাদ্দ করা হয়েছে। এবং সেই অ্যামাউন্ট না জানলেও চলবে, এটুকু বলতে পারি যে বড়সড় অ্যামাউন্টেই কিন্তু সে ইস্টবেঙ্গলে যোগদান করছে। এবার সে তো তার যোগদানটা নিশ্চিত করছে, বাদবাকি কোচিং স্টাফ কী হবে। অস্কার ব্রুজন বেরিয়ে গেছে, তার সাথে সাথে অস্কারের সহকারী যারা ছিল তারাও বেরিয়ে গেছে। তো গোলকিপার কোচ এখনও পর্যন্ত কি হয়েছে সেটা হয়তো ফাইনাল আপডেট আসেনি। যে গোলকিপার কোচ ছিল খুব একটা খারাপ নয়। এবার হাবাস যদি তাকে মনে করে রাখবে তো ভালো, যদি মনে করে যে না আমার গোলকিপার কোচেও পরিবর্তন লাগবে, তো সেক্ষেত্রে হাবাস কিন্তু পরিবর্তন করতেই পারে। তো হাবাস একজন বিদেশি গোলকিপার কোচকে খুবই পছন্দ করতো, এবং পরবর্তী সময় সে আসার পর থেকে ভিশাল কাইতের পারফরম্যান্সও আমরা দেখেছিলাম। পিন্দাদর কথা বলছি, তাকে নিয়ে এলে তো আমি ভীষণ ভীষণ খুশি হব। তো এটাকে বাদ রেখেও যদি বলা যায়, তো সেক্ষেত্রে কিন্তু কিছু কোচিং স্টাফ নিয়ে হাবাস সে কিন্তু ইস্টবেঙ্গলে যোগদান করবে। তার মধ্যে প্রথম যে কোচিং স্টাফকে চেয়েছে সেটা হচ্ছে 45 বছর বয়সী স্প্যানিশ একজন কোচ কার্লোস ফনসা। তো এই রকমই নাম, কঠিন নাম। তো কার্লোসের আমরা যদি কথা বলি, কার্লোস কিন্তু ইন্টারকাশির অ্যাসিস্ট্যান্ট কোচ হিসাবে নিয়োগ ছিল, এবং সেখানে ইন্টারকাশি দলে হাবাসের সহকারী কোচ হিসাবে ছিল। এছাড়া রেসার্স এফসি আন্ডার-19 দলের কোচ হিসাবে, হেড কোচ হিসাবে নিযুক্ত ছিল। ফিকার ডিয়াজ সেখানকারও কিন্তু ম্যানেজার হিসাবে কাজ করেছে, এমনকি রিয়েল পোস্টাইতেও কিন্তু কাজ করেছে কোচ হিসাবে। তো কোচিং তার কেরিয়ার অভিজ্ঞতা রয়েছে, এবং অ্যাসিস্ট্যান্ট কোচ হিসাবে কিন্তু হাবাসের সাথে এই কার্লোস আসতে চলেছে। শুধু কার্লোস নয়, ইন্টারকাশির যে ফিজিও ছিল নো ডাউট দুর্দান্ত মানের একজন ফিজিও। কারণ ইন্টারকাশির খুব একটা প্লেয়ারদের আমরা চোট পেতে দেখিও নি, আর যারা চোটও পেয়েছিল খুব তাড়াতাড়ি সেখান থেকে রিকভার করে গিয়েছিল। তো সেক্ষেত্রে অবশ্যই হাবাস কিন্তু তার পছন্দের যে ফিটনেস কোচ তাকেও আনতে চলেছে। 33 বছর বয়সী স্প্যানিশ একজন কোচ, তার নাম হচ্ছে অ্যালবার্টো সান্টনা। তো এই অ্যালবার্টো যদি কথা বলি, সেও কিন্তু ইন্টারকাশি দলের সঙ্গে যুক্ত ছিল। এর আগে বেশ কিছু জায়গাতে সে কোচিং করেছে, মানে ফিটনেস কোচ হিসাবে দায়িত্ব পালন করেছে। তো এই কোচেরাও কিন্তু হাবাসের সাথে আসতে চলেছে। তো এই টোটাল 3জন কোচ, হাবাস সহ আরও 2জন কোচকে নিয়ে হাবাস ইস্টবেঙ্গলে যোগদান করবে।
পরবর্তী সময়ে গোলকিপার কোচ কী হবে, ইন্ডিয়ান অ্যাসিস্ট্যান্ট কোচ কী হবে, সেটা পরবর্তীতে নির্ধারিত হতে পারে। সঞ্জয় সেনের একটা নাম ইন্ডিয়ান অ্যাসিস্ট্যান্ট কোচ হিসাবে শোনা যাচ্ছে, কিন্তু আমার মনে হয় না যে খুব একটা হওয়ার চান্স রয়েছে। সেক্ষেত্রে যদি বিনো জর্জকে রেখে দেওয়া যায় তো সেটা ডেফিনেটলি ভালো, কারণ বিনো জর্জ এই যে দলটার সঙ্গে যুক্ত দীর্ঘদিন ধরে রয়েছে, প্লেয়ারদের সঙ্গে বিনো জর্জের সম্পর্ক খুব ভালো, মানে অনেক ভালো সম্পর্ক বেশ কিছু প্লেয়ারের সঙ্গে। তো সেক্ষেত্রে ওভারঅল ইন্ডিয়ান ব্রিগেডটাকে দেখার জন্য বিনো জর্জ বেস্ট অপশান ইস্টবেঙ্গলের জন্য হবে। এবার বিনো জর্জ শারীরিক অসুস্থতা কাটিয়ে অনেকটাই সুস্থ হয়ে এসেছে। এখনও পর্যন্ত সে ইস্টবেঙ্গলে অফিসিয়ালি যোগদান করেনি, কিন্তু সে অনেকটাই সুস্থ হয়ে এসেছে। সব কিছু ঠিকঠাক থাকলে আগামী সপ্তাহের মধ্যেই কিন্তু তার যোগদান করার সম্ভাবনা রয়েছে। পুরোপুরি মেডিকেলের উপর নির্ভর করবে, সে পুরোপুরি ফিট হলে তবেই কিন্তু যোগদান করবে। তো তাকে অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে দেখা গেলে খুবই ভালো হবে। এবং এর সাথে সাথে ইস্টবেঙ্গল একজন মোস্ট ট্যালেন্টেড প্লেয়ারকে সাইন করিয়ে নিয়েছে, কেরালার একজন স্ট্রাইকার পজিশনের প্লেয়ার। সেই প্লেয়ার কিন্তু কেরালা প্রিমিয়ার লিগ যেখানে ছিল সেখানে খুবই ভালো পারফরমেন্স করেছে, অর্থাৎ মোহাম্মদ বিলালকে কিন্তু ইস্টবেঙ্গল অফিসিয়ালি সাইন করিয়ে নিয়েছে। মোহাম্মদ বিলাল কেরালা প্রিমিয়ার লিগে জয়ী দলের সদস্য ছিল, এছাড়া গোকুলামের হয়েও কিন্তু ধারাবাহিক যখনই সুযোগ পেয়েছে তখনই কিন্তু গোকুলামের হয়ে খুবই ভালো করেছে। তো এই প্লেয়ারকে গোকুলাম থেকে ইস্টবেঙ্গল সাইন করিয়েছে, 1 বছরেরই চুক্তি করা হয়েছে। নো ডাউট একজন ভালো প্লেয়ার, লাস্ট সিজনে গোকুলামের হয়ে যে পারফরমেন্স করেছে সেখানে তার 5টা গোলও ছিল। তো খুবই ভালো একটা সাইনিং করে নিয়েছে সেটা বলাই যায়। এবং ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট কিন্তু গত সিজনে কেরালার কেরালা দলে কিছু প্লেয়ারকে লোনে পাঠিয়েছিল, অর্থাৎ আমান সিকে এবং নাসিব রহমান, তাদেরও একটা ফেরানোর চেষ্টা চালাচ্ছে, কারণ তাদের কন্ট্রাক্ট শেষ হয়ে গেছে, নতুন করে চুক্তি করতে হবে। এবার তারা যে ফার্স্ট 11 চাইলে তো সিনিয়র দলে সেটা সম্ভব নয়, বা সিনিয়র দলে তাদের রাখা হবে কিনা সেটা তো পারফরমেন্সের উপর নির্ভর করবে। হাবাস হ্যাঁ ইয়াং প্লেয়ারদের সুযোগ দেয়, এটুকু আমরা জানি। হাবাস যদি পরবর্তীতে মনে করে তারা যদি তাদের পারফরমেন্স হাবাসের সামনে ভালো তুলে ধরতে পারে, কেন সুযোগ পাবে না? ভিষ্ণুও তো রিজার্ভ টিম থেকেই উঠে এসেছে, ডেভিডও তো মোহামেডান স্পোর্টিং মানে তাদের সেই রিজার্ভ টিম থেকে উঠে এসেছে, তো সেখান থেকে কেন সুযোগ পাবে না? আশা করছি তাদের যদি নিয়ে আসা যায় এবং তারা যদি তাদের পারফরমেন্স ভালো করে, ডেফিনেটলি তাদের কিন্তু সুযোগ পেতে পারে। তো তাদেরও কিন্তু একটা ফেরানোর চেষ্টা চলছে, যদিও এখনও অফিসিয়াল সিগনেচার তাদের কমপ্লিট হয়েছে কিনা বলতে পারবো না। তো এক্ষেত্রে কিন্তু এই যে মোহাম্মদ বিলাল, তার কিন্তু অফিসিয়াল সিগনেচার ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট কমপ্লিট করে ফেলেছে। এবং মোহনবাগান সুপার জায়েন্ট অলরেডি তারা 3টি মতন প্র্যাকটিস ম্যাচ খেলে নিয়েছে, এবং সেই প্র্যাকটিস ম্যাচে তারা জিতছে, তারা একটা ভালো দল গঠন করেছে, তারা এবছরে ভালো করতে যায়। কিন্তু ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট প্র্যাকটিস তো চালাচ্ছে, সেখানে ম্যানেজমেন্টের নির্দেশ অনুযায়ী অর্চিস মান্দা প্র্যাকটিস চালাচ্ছে, কিন্তু এখন প্রস্তুতি ম্যাচ ইস্টবেঙ্গল খেলেনি। তো আগামী সপ্তাহ থেকে প্রস্তুতি ম্যাচও ইস্টবেঙ্গল খেলবে শোনা যাচ্ছে। তো সেই দিকেও আমাদের নজর থাকবে, এবং সিএফএলের দিকেও নজর যেরকম থাকবে, তার সাথে সাথে ইস্টবেঙ্গলের দল গঠনের দিকেও নজর থাকবে। সামনের দিকে কিছু চমক আসতে চলেছে, সেটুকু আমরা বুঝতে পারছি। তো পরপর আপডেট আমরা শেয়ার করব, চ্যানেলের সঙ্গে যুক্ত থেকো। নতুন যারা এসেছো অবশ্যই সাবস্ক্রাইব আর ফলো করে রেখো। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।